নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা চলছিল। আজ তার দ্বিতীয় পর্বে আমরা 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন সরাসরি শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, ব্রিটিশ সরকারের শ্বেতপত্র অনুযায়ী কেন্দ্রে কী শাসন ব্যবস্থা চালু করার কথা বলা হয়? কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 2, ব্রিটিশ সরকারের শ্বেতপত্র অনুযায়ী প্রদেশগুলিতে কেমন শাসন ব্যবস্থা চালু করার কথা বলা হয়? প্রদেশগুলিতে দায়িত্বশীল শাসন ব্যবস্থা চালু করার কথা বলা হয়। কোশ্চেন নাম্বার 3, কত সালে কংগ্রেসের ফৌজপুর সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে গণপরিষদ গঠনের পক্ষে কংগ্রেস দৃঢ় প্রস্তাব গ্রহণ করে? এটি 1936 খ্রিস্টাব্দে আহিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 4, কে 1938 সালে ঘোষণা করেন যে কংগ্রেস স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান চায়? জওহরলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 5, কত খ্রিস্টাব্দে কংগ্রেসের রামগড় অধিবেশন হয়? 1940 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 6, কবে আগস্ট ঘোষণা করা হয়? 1940 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। কোশ্চেন নাম্বার 7, আগস্ট ঘোষণায় সরকারিভাবে কি স্বীকার করা হয়? ভারতের সংবিধান তৈরির বিষয়টি একান্তভাবে ভারতীয়দের নিজস্ব বিষয়। কোশ্চেন নাম্বার 8, কত সালে ক্রিপস মিশন ভারতে আসে? 1942 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 9, কে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠিয়েছিলেন? প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। কোশ্চেন নাম্বার 10, ক্রিপস মিশন কি ভারতে সফল হয়েছিল? না, এই মিশন ব্যর্থ হয়েছিল। বন্ধুরা, আজকের মতো এতটুকু। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি আজকের পর্বটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর যদি এরকম বিষয় আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।